গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছেন, জাস্ট ফাটাফাটি আছো। তো আমি আর মিস্টার দাস বেরিয়ে পড়েছি অ্যাকোয়াটিকা যাওয়ার উদ্দেশ্যে। এখানে সব ডিটেলস তোমাদের সাথে আমরা শেয়ার করে দেবো। তো পৌঁছে গেছি আমরা অ্যাকোয়াটিকাতে। ঢুকতেই আশেপাশে ছোট ছোট খাবারের দোকান ছিল, কিন্তু আমার মনে হয় ভেতর থেকে খাওয়া দাওয়া করাটাই বেস্ট, কারণ ভেতরে তোমরা ভালোই খাবার দাবারের অপশান পেয়ে যাবে। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে একদম পার্কিংয়ের কোনো সমস্যা নেই, তোমরা 2 হুইলার 4 হুইলার নিয়ে আসতেই পারো। এখানে আমরা টিকিট কাটছিলাম, তারপরে ভেতরে গিয়ে আমরা রুম রেন্ট নিয়েছিলাম। তো ঢুকতে এখানে দেখছিলাম যে টুকটাক শপিং করা যায় কি না, তো করেও ছিলাম কিছু শপিং, কিন্তু প্রচণ্ড কস্টলি ছিল। তো এখানে আমরা রুমের কি নিয়ে যাচ্ছিলাম রুমে ড্রেস চেঞ্জ করব বলে। ফার্স্টে আমি গিয়ে ড্রেস চেঞ্জ করেছিলাম, তারপরে মিস্টার দাস গেছিলো। তো এখানে এত সুন্দর ভিউটা, ভীষণ আর কি সুন্দর লাগছিল দেখতে। আর মানে ঘোরার জন্য খুবই একটা আমার সুন্দর তো জায়গা। খুবই ভালো লাগছিল, কারণ এখানে সুইমিং পুলটা ভীষণ থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হলো নিট অ্যান্ড ক্লিন, ভীষণ তো চলে পরিষ্কার। এসেছিলাম আমরা এখানে খাবার নিতে। আমরা প্লেন রাইস আর চিকেন নিয়েছিলাম, যেহেতু বাড়ির থেকে বেরোনোর সময় আসার সেভাবে কিছু খাওয়া দাওয়া করে আমরা আসিনি, তো সে কারণে। তো বাইরে খাওয়া দাওয়া করতে করতেই ভিউটা এনজয় করছিলাম। খেয়ে দিয়ে আমি একটু বসেছিলাম। এখানে খুব সুন্দর ডিজে মিউজিক হচ্ছিলো, তো সবাই প্রচণ্ড এনজয় করছিল, আমরা এনজয় করেছি। বাট পরে গিয়ে আমার ফোনটা রুমে গিয়ে রেখে এসেছিলো মিস্টার দাস, কারণ ফোন নিয়ে ওইভাবে এনজয় করা যায় না। তো আমরা গেছিলামই এনজয় করতে, একটুখানি আজ টাইম কাটাতে। তো সে কারণে অত ভিডিওস করতে পারিনি, যতটুকু করতে পেরেছি আমি তোমাদের সাজেস্ট করবো নিকো পার্কের ওয়াটার পার্কের থেকেও কিন্তু এই ওয়াটার পার্কটা বেশি সুন্দর। এখানে খুব সুন্দর করে দুজনে কিছু ফটোস তুলেছি, তোমরা আমাদের ফেসবুক আইডিতে চেক করতে পারো। তো এখানে আবার একটু নাচানাচি করছিলাম। রাজাবাবুর যে ড্রাইভার ছিল সঞ্জু ওর নাম, ও খুব ভালো, বাট ও আমাদের জন্য বাইরে ওয়েট করছিল। তো আমরা তো বেরিয়েছিলাম এখান থেকে সন্ধ্যের টাইমে, তোমরা দেখতে পারবে। এখানে তো রাজাবাবুর একটা ভিডিও করেছিলাম আমি, যেটা খুবই ভালো লেগেছে আমাদের দুজনের। ও জাস্ট একটা পোজ দিয়েছিল ওপরে গিয়ে, বাস এটাই একটা ভিডিও মতো করেছিলাম। তো খুবই ভালো লেগেছে, মানে কোথাও ঘুরতে গেলে ফটোস অ্যান্ড ভিডিওসটা কিন্তু ম্যান্ডেটরি, জানি না, বাট আমার শেখার ভীষণ ইচ্ছে। বাট দেখি ফিউচারে শিখতে পারি কি না, ইচ্ছা যখন আছে উপায় ঠিক হবে। ও তো খুব এনজয় করছে, আমাকে বারবার বলছে এসো এসো, খুব ভালো লাগবে, বাট আমার না একটু ভয় আর কি, ভয় করে। তো এখানে খুবই এনজয় হয়েছে। তারপরে আমি গিয়েছিলাম, ও একটু ভিডিও করে দিয়েছিল, খুব সুন্দর এনজয় করেছি। তারপরে খাওয়া দাওয়া করে একটু গল্প টল্প করে রেস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। একদম নিঝুম, এত সুন্দর লাগছিল, ফাঁকা পুরো জায়গাটা, দেখতে ভীষণ ভালো লাগছিল। তারপরে আমরা যখন বেরিয়েছিলাম সঞ্জু বলছিল ম্যাডাম আমারও বাইরে অনেক ড্রাইভারদের সাথে বন্ধুত্ব হয়ে গেছে, আমার ভীষণ খিদে পাচ্ছিল। রাত্রেবেলার ভিউটা ঠিক এরকম, ওখানে এত সুন্দর লাগছিল দেখতে, খুবই সুন্দর লাগছিল, খুব পিসফুল একটা জায়গা লাগছিল, কারণ কোনো লোকজন সেভাবে ছিল না। তো তারপরে তো আমরা বাড়ি ফিরছিলাম, তো মিস্টার দাস এখানে ওর গাড়িতে তেল ভরছিল। তারপরে দুজন মিলে গিয়েছিলাম একটু সিটি সেন্টার 2-তে ব্লু নাইলে একটু খাওয়া দাওয়া করতে। সে ক্লিপগুলো আর নেওয়া হয়নি, ওখানে ফটোজই তুলেছিলাম, ভিডিওস আর করা হয়নি। তো তারপরে টাটা বাই বাই করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর মিস্টার দাসকে কেমন লাগছে সেটাও জানিও। আর আমাদের বাড়ি ফিরতে একটু লেট হয়ে গেছিলো, তো ব্লগটা কেমন লাগলো প্লিজ জানিও। বাই।